নদিয়া জেলা বীরনগরে অন্যতম ঐতিহ্যবাহী ও বিখ্যাত পূজা হল মা উলাইচণ্ডী পূজা, যা প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন অনুষ্ঠিত হয়। এই বছর 12ই মে 2025 অর্থাৎ 29শে বৈশাখ 1432 বঙ্গাব্দ সোমবার এই দিনে অনুষ্ঠিত হয়েছিল। এই পুজো ও মেলা পূজাস্থলে একটি বহু প্রাচীন ও বিশাল বটগাছ রয়েছে, যা ছায়াতলে বসেই হয় মা উলাইচণ্ডী পূজা। ভোরবেলা থেকে দূর দূরান্তে হাজার হাজার মানুষ ট্রেনে করে বীরনগরে স্টেশনে এসে পৌঁছায়। মেলা চত্বরে তৈরি হয় বহু সাজানো খাবারের স্টল, হস্তশিল্পের দোকান, ছোট ছোট শিল্পকর্মে প্রদর্শনীও যা চোখে পড়ার মতো। পান্তা ভাত, তেলে ভাজা, মিষ্টি, চাট, শরবত, সব রকমের খাবারের সম্ভার থাকে সেখানে। বিশেষভাবে চোখে পড়ে কিছু স্বেচ্ছাসেবক দল, যারা আগত ভক্তদের ফ্রি জল, শরবত ও ঠান্ডা পানীয় বিতরণ করেন। চারিদিকে থাকে ভক্তির আবহ, ঢাকের আওয়াজ, ধূপ ধুনোর গন্ধ আর মায়ের প্রতি গভীর আস্থা। মা উলাইচণ্ডীর পুজো ও এই বিশাল মেলা বীরনগরে সংস্কৃত ও জনসংযোগ লোকবিশ্বাসের এক উজ্জ্বল নিদর্শন হয়ে উঠেছে। বাংলাদেশে যখন সংখ্যাগুরু মৌলভীরা স্থানীয় বটগাছে কেটে হিন্দু মানুষদের ধর্মীয় বিশ্বাসে আঘাত হানে, সেখানে কিছু দূরে ভারতের এর সম্পূর্ণ উল্টো। হিন্দুরা ভক্তি ভরে পুজো অর্চনার অংশ হতে পারে। এছাড়াও যারা মানত করেন তারা হলো মিষ্টি, ধূপ, ধিন ও ছাড়াও একরকম গাছের গিট কিনে 50 টাকা করে বটগাছে শেকড়ের সাথে দেখলাম বেঁধে দিচ্ছে। এবং কিছু মানুষ কালো ছাগলকে নিয়ে আসছে পুজোতে বলি দেবে বলে। অনেকে এটাতে আপত্তি জানাতেই পারেন, কিন্তু হিন্দু ধর্মে 12 প্রকার ভাগ আছে: ব্রাহ্মণ্য, শাক্ত, বৈষ্ণব, শৈব, লোকধর্ম, ব্রাহ্ম, আর্য সমাজ, রামকৃষ্ণ মিশন, বাউল, গণেশ, কার্তিক উপাসনা, নবগ্রহ উপাসনা, ধাতু, সন্ন্যাসী ধারা। তার মধ্যে অন্যতম হল শাক্ত ধর্ম। এই শাক্ত ধর্ম অনুসারীরা বলি প্রথায় বিশ্বাস করেন। আমিও নিজেই এই শাক্ত ধর্ম অনুসারী, তাই এটা আমাদের কাছে কমন ব্যাপার। আপনাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা আমরা আরও এক জায়গায় চলে এসেছি। কত সুন্দর দেখো, মায়ের মুখটা অপূর্ব, তাই না বন্ধুরা? এটা হলো বিশ্ববাসিনী মায়ের মন্দির। সব কিছুই পাশাপাশি বন্ধুরা। তো চলো মাকে দর্শন করাবো। আর এখানেও দেখো সেম কত লোকের ভিড় হয়েছিল। তো আমরা যাচ্ছি সেই মাকে দর্শন করতে, আর তোমাদেরকেও দর্শন করাবো। আর এইদিকে কিন্তু নাম কীর্তনও হচ্ছিল বন্ধুরা। তো আমি তোমাদেরকে দিলাম না, কারণ যদি কপিরাইট ক্লেম আসে, সেই কারণেই এই যে আমি মাকে তোমাদের সামনে তুলে ধরলাম। যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখো, অপূর্ব মায়ের সাজও হয়েছিল আর খুব সুন্দরও লাগছিল। মনটা একদম ভরে গেল বন্ধুরা। তো দারুণভাবে এখানেও পুজো হয় বন্ধুরা। এখানে কিন্তু ভোগ প্রসাদও দিচ্ছিল, খিচুড়ি প্রসাদও ছিল বন্ধুরা। তো এখানে বহু মানুষ ভোগ প্রসাদও খাচ্ছিল, আর পাশে কিন্তু রান্নার জায়গাও ছিল, আর প্রচুর মানুষ এসেছিল, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমরাও খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, আর এখানেও বেশ আরতি পুজো আরম্ভ হবে ভাব হচ্ছিল। তো এরপরে আমরা আরও এক জায়গায় রওনা দেব, মাকে তো দর্শন করব আমরাও, আর তোমাদেরকেও দর্শন করাবো বন্ধুরা। তো সাথে থেকো বন্ধুরা। প্রচণ্ড গরমও পড়েছিল, আর এই গরমের মধ্যেও কিন্তু মনটা ভালো লাগছিল। অনেকদিন পরে তোমাদের দাদাভাই আমাকে নিয়ে বেরালো, আমার মনটাও বেশ ভালো লাগছিল। মাকেও দর্শন করা হয়ে গেল। তো বন্ধুরা আমরা কিন্তু আরও এক জায়গায় চলে এসেছি বন্ধুরা। এটা একটা বারোয়ারি পুজো, আর এটাও কাছাকাছি সব পুজোই। তো বন্ধুরা এই পুজোটা প্রায় 250 বছর ধরে হচ্ছে। তো বন্ধুরা দেখো, এটাও মায়ের অপূর্ব মুখ, সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রত্যেকটা মাকেই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বন্ধুরা। আর আমার তো ভীষণই ভালো লেগেছে মাকে দর্শন করে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই। আর এখানে দেখতে পাচ্ছ কত পুজোর সামগ্রী জিনিস এখানে। আর এখানেও বেশ ছোটোখাটো মেলা হয় বন্ধুরা, মেলা বসে।
দিনের জন্য মেলাটা বসে ছোটোখাটো। আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমাদের ফুল ভিডিওটা আমি যতটা পারলাম শেয়ার করলাম, আর যতটা তথ্য জানতে পারলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভিডিওর মাধ্যমে। আর তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে কমেন্ট করো, লাইক করো, আর ফলোয়ার্স বাড়িয়ে দিও প্লিজ বন্ধুরা। আবার নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো।